আজকে আমি আমার অজান্তেই আমার মাকে নিয়ে খুব শুভ দিনে এক জায়গায় ঘুরতে গেছিলাম। আমি জানতাম না যে দিনটা এত সুন্দর। দিনটা কেমন বা কী দিন সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওর পরে। আর আজকে এই জায়গাটায় যাওয়া হয়েছিল ছেলের আবদারে। প্রত্যেক বাচ্চাই এসব খাবার খেতে ভালোবাসে, আর আমার ছেলে ব্যতিক্রম যায় না। ছেলের আবদারের জন্য আমাদেরও খাওয়া হয়ে যায়। যখনই আমি আমার বাপের বাড়ি আসি, এই ঘরে বসে খাওয়া দাওয়া, ঘুম, আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া, আবার ঘুম, এরকম করেই সময় কেটে যায়। তাই আজকে ভাবলাম মাকে আর ছেলেকে নিয়ে একটু ঘুরেই আসি। মা এত চাপা মানুষ, আমাকে সারাদিন কিন্তু জানায়নি যে আজকে কিন্তু একটা স্পেশাল ডেট। ঘুরে আসার পরে মা আমাকে জানালো যে কপালে থাকলে সবই পাওয়া যায়। আজকে মা বাবার বিবাহবার্ষিকী। জানলে হয়তো বাবাকেও বলতাম, আবদার করতাম যে বাবা চলো, কিন্তু বাবাকে যতবার বলেছি বাবা কোনোদিনই যায়নি। তাই মাকে আর ছেলেকেই নিয়ে একটু ঘুরে এলাম। খাওয়া দাওয়া ঘোরাফেরার পর ছেলে বললো ঘুম চলে এসছে। ওর ঘুমের কথা শুনে যেই না বেরোলাম, বাইরে দেখছি কোনো ঘুম নাই, কি এনার্জি দেখুন শরীরে। যেহেতু ওর চেনা জায়গা, তাই ও এখানে দাদা, তাই ও ওর দিদাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো দিদা এখানে ওই আছে, সেই আছে। জানেন তো, আমার পিৎজাতে একদম ভক্তি ছিল না। আমি এর আগেও দুবার পিৎজা খেয়েছি, কিন্তু পিৎজার টেস্ট আমার একদম ভাল লাগেনি। কিন্তু এই দোকানটায় খাওয়ার পর আমার পিৎজাটার প্রতি একটু ভক্তি মনের মধ্যে জন্মেছে। আর আমার ছেলেরও। তাই মাঝে মধ্যেই ও আবদার করে এই দোকানের পিৎজাটা খাওয়ার। যখন বলে, মনের মধ্যে আমারও একটু গুপ্ত ইচ্ছা থাকে, প্রকাশ করি না, ওর ইচ্ছা বলে চলে আসি খেতে। আর প্রকাশ করলেও বা কি, আমার পরিবার সেরকম নয়। সবাই খাবার প্রেমী, মানে সবাই খাবার খেতে ভীষণ ভালোবাসে, রাঁধতেও ভালোবাসে। তাই খাবার অন্ত আমরা প্রাণ। খাবারের জন্য সব কিছু। খাবার খাবো না কেন? খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দিদাকে নিয়ে ঘুরতে এসছে বলে কি আনন্দ দেখুন আপনারা, নেচে কুল পায় না। আনন্দ করে ঘোরাফেরার পর আমি আমার পক্ষীরাজের কাছে চলে এলাম। তাতে চড়ে আবার চলে এলাম আইসক্রিমের দোকানে। এখানে দাঁড়িয়ে এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম, তারপর বাড়ি চলে এলাম।